না, বাঙালি আজ আর শুধু মাছে ভাতে সীমাবদ্ধ নেই। আজ বাঙালি ঘর থেকে বেরিয়েছে, ঘুরছে, উৎসবে মিশছে, ভিন্ন সংস্কৃতিকে আপন করে নিচ্ছে। বাঙালি মানে ঘর ছাড়া সাহস, বাঙালি মানে পথের টান, বাঙালি মানে উৎসবে মিশে যাওয়া, বাঙালি মানে ভিন্ন সংস্কৃতিকে আপন করে নেওয়া। আজ ক্রিসমাস, 25শে ডিসেম্বর, সকলকে শুভেচ্ছা। আমি আজ আছি জামশেদপুরে, কলকাতা থেকে একটু দূরে। তাহলে বেরিয়ে পড়ুন আমাদের সাথে ক্রিসমাসের দিনে জামশেদপুরের পথে। আজকের যাত্রা আমরা শুরু করছি সাকচির চেনাব রোডের উপর দুর্গা মন্দির দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর, ক্রিসমাস শুরু হয়ে গেছে। বড়দিনে সকলকে শুভেচ্ছা। আজ সকাল 11টা বাজে এখন, আর আমরা শুরু করছি আজকে আমাদের সকাল সাকচির চেনাব রোডের কালীবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় জায়গা জুড়ে কালীবাড়িটা। দুর্গাবাড়ি, এখানে দুর্গা পুজোও হয়, কালী পুজো হয়, এদিকে লক্ষ্মীনারায়ণ আছে, শিব আছে, তো অনেক রকমের পুজো হয়। আর মোটামুটি আমরা এরপরে একটু পুজো দেব, তারপরে ঘুরে দেখবো। এখানে ছোটোখাটো একটা বাগানও আছে। মোটামুটি জায়গাটা খুবই সুন্দর লাগছে বেশ দেখতে। দেখুন আপনারা কত জায়গা, অনেকে পুজো দিতেও এসছে, বাইকের ছড়াছড়ি। এমনি কালী পুজোর সময়, দুর্গা পুজোর সময় অনেক পুজো টুজো হয়, দেয়, বেশ অনেক ভিড় হয়। তো আজ মোটামুটি একটু ফাঁকাই আছে, তো আমরা পুজো দেব। তো এটা মোটামুটি বিবেকানন্দ স্কুলের, আপনারা যদি সাকচিতে আসেন, এখানে বিবেকানন্দ স্কুল আছে পাশে, তার ঠিক পাশেই হচ্ছে এই চেনাব রোডের দুর্গাবাড়ি কালীবাড়ি। আমরা এখন যাবো ভেতরে, পুজো দেব। পুজোর পুরো জিনিসটা কীভাবে হচ্ছে আপনার এখানে পুরোহিত পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। ওনাকে আপনি বলবেন, বুঝি আমি পুজো দিতে এসেছি। আপনারা আগে ফল প্রসাদ কিনে আনবেন, পুজোর সামগ্রী কিনে আনবেন, তারপরে এখানে হয়তো কিছু পাওয়া যায় না, আমি তো দেখতে পাচ্ছি না। তো মোটামুটি আপনারা বাইরে থেকে কিনে আনবেন। তো আর এখানে দেখুন ওই বাইরে জুতো রাখার জায়গা আছে। আমরা এরপরে যাব ভেতরে, পুজো দেব, তারপরে পুরোটা আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। হাতে আমাদের ফল প্রসাদ আছে, যেটা আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম। আর এখন সম্ভবত আমরা জুবলি পার্কের দিকে যাব, বা তার আগে এখানে কাছাকাছি কোনো একটা চার্চ আছে আমি শুনতে পেয়েছি। সো সেটার ইনফরমেশান আমি দেব যখন আমরা চার্চে যাব। আর তারপরে চার্চে যাওয়ার পর ওখানে পরিবেশটা আমরা আপনাদের ঘুরে দেখাবো। তো মোটামুটি পুজো আমাদের বেশ ভালোই হয়েছে, ফাঁকায় ফাঁকায় হয়েছে। আর এরপরে মাঝখানে আমাদের খাওয়া দাওয়া আছে, লাঞ্চ আমরা কোথাও করব, হয়তো সেটাও দেখাবো। সাকচির কোথাও হবে একটা, এই অঞ্চলটা পুরো সাকচির মধ্যেই পড়ছে, আর চার্চটাও সম্ভবত একটা সাকচির মধ্যেই আছে, বা অন্য কোথাও যদি থাকে সেটাও আমরা ঘুরে দেখাবো। দেখা যাক চলতে চলতে। এরপরে আমাদের চার্চ, তারপরে লাঞ্চ, তারপরে জুবলি পার্ক। দেখা যাক, পুরো দিনটা আমাদের সাথে থাকুন, আর দেখা যাক এইভাবেই। আর ক্রিসমাসের আনন্দ আপনারা যে যার নিজের মতো করছেন, বাড়িতে করুন। আমরাও আজকে বেরিয়েছি এখানে ক্রিসমাসে। এই জায়গাটা হয়তো ক্রিসমাসের অতটা ইয়ে নেই, কিন্তু বিষ্ণুপুরের দিকে একটা মল আছে, সেখানে নাকি অনেক জাঁকজমকপূর্ণ ডেকোরেশন হয়েছে। তো ওটাও আমরা সম্ভবত আজকে যাব বিকেলের দিকে, না হলে তো লাইটিং বোঝা যাবে না। তো দেখা যাক সব কিছুই। আপাতত এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আপাতত এই কালীবাড়ি থেকে এন্ড। এরপরে আমরা নেক্সট যেই ডেস্টিনেশনে যাব সেটা আপনাদের ঘুরে দেখাবো। আচ্ছা, আপনাদের একটা ইনফরমেশান দেওয়ার আছে। দেখুন এখানে এই মন্দির খোলার সময় লেখা আছে সকাল 5টা থেকে 12:30 পর্যন্ত, আর বিকেল 4টে, 4:30 থেকে 9টা পর্যন্ত খোলা। আর এখানেও ভোগের ব্যবস্থা আছে।
সেটা আপনাদের একদিন আগে বলতে হবে। মানে আপনি আজকে আসলেন ভোগ নেবেন, সেটা হবে না। তো একদিন আগে বলে যেতে হবে। 160 টাকা ভোগের যে যেই মালসাটা, তার মধ্যে ওনারা বললেন খিচুড়ি থাকে, 5 রকমের সবজি থাকে, প্লাস আরও 2 রকমের সবজি থাকে, পায়েস থাকে, চাটনি থাকে। কিন্তু সেটা একদিন আগে বলতে হবে। টোটাল 160 টাকা লাগবে। তো ওটা মানে ওরা বিভিন্ন রকম আলসায় দেবে। তো সেটা আমরা আজকে পেলাম না। আমাদের আগে জানতাম না এটা, কিন্তু আপনাদের ইনফরমেশনের জন্য আমি জানিয়ে রাখছি যে একদিন আগে এসে আপনারা এখানে খোঁজ নেবেন, ভোগের জন্য কুপন কাটবেন, তাহলে আজকে আপনারা পেয়ে যাবেন। আর এই দুর্গাবাড়িটা দেখুন, স্থাপিত হয়েছে 1923 সালে। আর মোটামুটি এই টেম্পেলের টাইম আপনার ইনফরমেশান দিয়ে দিচ্ছি। মোটামুটি 5টা থেকে 12:30। আমরা একটু পরের দিকে এসেছি, ফাঁকা পেয়েছি। সকালে হয়তো অনেক ভিড় থাকে, কিন্তু আমরা মোটামুটি ফাঁকায় ফাঁকায় পুজোটা দিতে পেরেছি। সব ভালোই হয়েছে। এবার আমরা যাব কোনো একটা চার্চ। একটা লিট্টির দোকানে, যেটা জামশেদপুরের বলতে পারো বিহারের একটা অন্যতম স্ট্রিট ফুড, যেটার নাম সবাই যা দেখতেই পাচ্ছ, লিট্টি। এখানে লিট্টি হচ্ছে, আমরা একটা লিট্টি প্লেট অর্ডার করেছি, যেটার দাম জোড়া 30 টাকা, যেটা ঘিয়ের মধ্যে। একটা নর্মালও আছে, সেটার দাম 10 টাকা। তো দেখো লিট্টি এখানে দেখা যাচ্ছে, লিট্টি খুব সুস্বাদু খেতে, আমার তো খুব ভালোই লাগে। মা বাবা খেয়েছে ইডলি, আর আমরা লিট্টি। দেখো লিট্টি চলে এসছে আমাদের পাতে। এটা ঘিয়ে ডোবানো লিট্টি, এর সাথে পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, আলু চোখা দিয়েছে। এটা আমাদের এই বিহারের বা ঝাড়খণ্ডের বা জামশেদপুরের এরা ফেমাস ফুড। আমি খেয়ে দেখি কীরকম স্বাদ। ভালোই, খারাপ না। আগেও আমি খেয়েছি। এটা ঠিক আমরা কালীবাড়ি থেকে বেরোলাম, একটু এগিয়ে এসে বাঁ দিকের রাস্তায় আপনারা পাবেন। একটু আগে আগে গেলে আবার ধোসা, ইডলি, চা অনেক কিছু আছে। তো এখানে একটা লিট্টি, আমরা দাঁড়িয়ে গেছি লিট্টি দেখে। ওনার যে লিট্টি যে বিক্রি করে তার সাথে কথা বলে নিই। আপনার নাম কি? শিবম কুমার গুপ্তা। উনি এখানে বসেন। লিট্টি বেশ ভালোই, দেখুন কতগুলো লিট্টি। আমরা ঘিয়ের লিট্টিটা নিয়েছি, আমার তো টেস্ট ভালোই লাগছে। আর এখন প্রায় 12টা বাজে, একটু লেট করে ব্রেকফাস্ট হচ্ছে। আশা করি লাঞ্চ ওই মোটামুটি 3টে নাগাদ হবে। এরপরে আমরা একটা চার্চে যাব। ওটা গোলমুড়িতে একটা চার্চ আছে, ফেমাস চার্চ, সেন্ট ক্যাথিড্রাল নামের চার্চ সব জায়গায় আছে, ভারতের সব জায়গায়। তো দেখা যাক। এইটা খেয়ে আমরা যে খিদে পেয়ে গেছে। আমি ইডলি খাইনি, আমি লিট্টি খেয়েছি। আমার বাবা মা ভাই ইডলি খেয়েছে, আমি লিট্টি খাচ্ছি। বড়দিন মানেই চার্চে না গেলে হয়। তো আমরা সোজা কালীবাড়িতে পুজো দিয়ে আমাদের জাস্ট ব্রেকফাস্ট সেরে আমরা চলে চার্চে। এই চার্চটা বিষ্ণুপুর রোড, গোলমুড়ি রোডে। চার্চটার নাম হচ্ছে সেন্ট জোসেফ ক্যাথিড্রাল। চার্চটা দেখুন আপনারা কত বড়। এটাই আমি শুনেছি এটাই সব থেকে বড় চার্চ জামশেদপুর এরিয়ার মধ্যে। আমরা এরপর ঢুকবো ভেতরে, ঢুকে দেখবো আজকে যদি কোনো অনুষ্ঠান থাকে ভেতরে, তো আপনাদেরও দেখাবো। আপনারা দেখতে থাকুন কী হচ্ছে ভেতরে। বাইরে অনেক আজকে ক্রিসমাস উপলক্ষে স্টল বসে, দেখুন কেক টেক বিক্রি হচ্ছে, টুপি অনেক বিক্রি হচ্ছে লাল রঙের। দেখুন আপনারা স্টল বসেছে। এটা বিশপ হাউস, গোলমুড়ি রোডে। চার্চের নাম সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ।
বড়ই আছে, চার্চের ভেতরে আমরা ঢুকে এসেছি। এখন দেখি ভেতরে যাই, ক্যামেরা অ্যালাউড কিনা আমরা জানি না, যদি হয় তো ভালোই, আপনার জানাচ্ছি পরে। চার্চটা দেখুন, আস্তে আস্তে আসুন। আমরা ঢুকে এসেছি, কিন্তু চার্চ খোলা নেই আজকের জন্য, হয়তো বন্ধ। আমাদের আনফর্চুনেটলি আমরা ভেতরে ঢুকতে পারিনি। চার্চের টাইমিং দেওয়া আছে এখানে, সেন্ট জোসেফ ক্যাথিড্রাল চার্চ, গরমকালে 6টা, 7টা, 7:30, আর শীতকালে 6:30 থেকে। ডেইলি মোটামুটি 6টার মধ্যে খুলে যায়। আর ওয়েডনেসডে অ্যান্ড ফার্স্ট ফ্রাইডে 5:30 PM, স্যাটারডে 5:30 PM, এটা হচ্ছে চার্চের টাইমিং। তবে আজকে চার্চ খোলা নেই, কিছু কিছু জায়গায় প্রার্থনা সারছে লোকেরা, কিন্তু আনফর্চুনেটলি আমরা চার্চের ব্যাপারটা একটু সম্পূর্ণভাবে ঘুরে দেখতে পারিনি, তো আপনাদের দেখাতে পারলাম না। আপনারা যদি কোনোদিন এখানে আসেন অবশ্যই ঘুরে দেখবেন। এটা হচ্ছে টাইমিং চার্চে, এই মতো করে আপনারা আসবেন। আমরা এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে জুবলি পার্কের দিকে। পার্কে চলে এসেছি আমরা, এন্ট্রি করেছি এই মেন গেট, দেখুন ওইদিকে মেন গেট আছে ওখান দিয়ে, কিন্তু ওখানে আজকে আমাদের সব মানে অ্যালাউ করছে না গাড়ি টাড়ি, আমরা স্কুটি নিয়ে এসেছিলাম, আমরা ওই জন্য এই দিক থেকে ঢুকেছি। আর এখানে পেছনে ব্যাক সাইডে আছে জুবলি পার্ক অ্যামিউজমেন্ট পার্ক, যেটাকে নিকো পার্ক বলা হয়। আমরা এখন এইখান দিয়ে সোজা বেরিয়ে এসে এই দিকটা দিয়ে ঘুরে ওই দিকটায় যাব। জুবলি পার্কের মাঠ পুরো ওই দিকটায় আছে, আমরা জুবলি পার্কের দিকে যাব। ওখানে আমার মা বাবা অপেক্ষা করছে, আরও অনেকে আসবে, ওখানে আমরা বসবো, তারপরে গিয়ে একটু লাঞ্চ সারবো। এখনও ঠিক করিনি, কারণ কিছুক্ষণ আগেই আমরা একটু লেট করে ব্রেকফাস্ট সেরেছি, তো আমাদের একটু দেরি হয়ে গেছে, আপনারা জানেন। তো সেই জন্য একটু মনে হয় আজকে একটু লাঞ্চ দেরি করেই হবে। ক্রিসমাস বলে কথা, একটু লাঞ্চ দেরি করে হলে অসুবিধা নেই, পেটটা ভর্তি আছে। ইডলি খেয়েছি, লিট্টি খেয়েছি, তো দেখা যাক, সবাই আসুক, তারপরে ডিসিশন নেওয়া যাবে আমরা কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবো নাকি নিয়ে আসবো। এখনও কিছুই ভেবে উঠতে পারিনি, আগে বসবো। ওখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে, ঝালমুড়ি, গটি গরম টাইপের অনেক কিছু, চা, লেবু চা, সব কিছু বিক্রি হচ্ছে। দেখা যাক কী হয়, মানে এখনও কিছু। তবে আপনাদের পুরোটা দেখাবো জুবলি পার্ক, কত বড় জায়গা নিয়ে জুবলি পার্ক স্থাপিত। এটা বহু বছর পুরনো জুবলি পার্ক, মানে ওই দিকটায় রোজ গার্ডেনও আছে, আমরা পরে যাব রোজ গার্ডেনের দিকে। দেখা যাক, আপাতত এখান থেকে এইটুকুই। সবাই যখন আমরা একসাথে হব তারপর আবার দেখাবো। আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে ঢুকতেই দেখবেন একটা বোর্ড আছে, লেজার শো কোন দিকে হয়, রোজ গার্ডেন কোন দিকটায়, চিলড্রেন্স কর্নার, অ্যামিউজমেন্ট পার্ক, সব ডিরেকশন দেওয়া আছে। আরেকটা আছে লেজার অ্যান্ড মিউজিক্যাল শো, ফাউন্টেন শো, দেখুন এটা দেওয়া আছে। এন্ট্রি ফি 50 টাকা, সেটা প্রথম শো হচ্ছে বিকেল 6টায়, আর সেকেন্ড শো হচ্ছে বিকেল 7টায়।
তো এখন তো দুপুর, দেখা যাক যদি আমরা আজকে কভার করতে পারি লাইট অ্যান্ড সাউন্ড শো, তাহলে আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত চলে আসুন। রাস্তাটা দেখুন কতটা সুন্দর, এখানে দুদিকে গাছপালা, ছায়া, গরমকালে আসলেও অসুবিধা নেই। এখন যথেষ্ট, দেখুন আমি সোয়েটার পরে আছি, হালকা ঠান্ডা আছে, সকালের দিকে অনেক ঠান্ডা ছিল। রাস্তাটা খুব সুন্দর, ওটা দেখানোর জন্য আবার বললাম। আচ্ছা, আমরা এখন এসে পৌঁছেছি জুবলি পার্কের। এই যে পুরো জায়গাটা দেখছেন, পুরোটা হচ্ছে জুবলি পার্ক, অনেক বড় এরিয়া নিয়ে। জুবলি পার্ক 1958 সালের 1 মার্চ স্থাপিত হয়েছিল, উদ্বোধন হয়েছিল। তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু ইনোগ্রেট করেছিলেন এখানে। আর এই যে জুবলি পার্ক, এটা টাটার আন্ডারে এখনও পর্যন্ত আছে। তখন যিনি ছিলেন জামশেদজি টাটা, তিনি এটার মূল উদ্ভাবক, ভিজনারিজ বলতে পারেন। তো খুব সুন্দর, আমরা খুব এনজয় করছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় জায়গা, সুন্দর। ওদিকে আবার রোজ গার্ডেনও আছে, গাঁদা ফুলের বাগান দেখুন, খুব সুন্দর। ওদিকটায় আমাদের বেশ বড় জায়গা জুড়ে জুবলি পার্ক আছে। আর এই জায়গাটা যে দেখুন, ওই ব্যাক সাইডে দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে, জামশেদজি টাটার এক মূর্তি লাগানো আছে। এইটা সেই যখন থেকে স্টার্ট হয়েছিল তখন থেকেই লাগানো, খুব সুন্দরভাবে জুবলি পার্কটা সাজানো। আর এটায় বলতে পারেন এইটা জামশেদপুর বা বাইরে থেকে যারা আসে, পিকনিকের এক আদর্শ জায়গা জুবলি পার্ক। আমরা বহুবার এর আগেও এসেছি, কারণ এখানে আমাদের রিলেটিভসরা থাকেন। তো আমরা আজকেও এসেছি, খাবার দাবার নিয়ে এসেছি। দেখি, বাইরে থেকে আমরা খাবার কিনে এনেছি, বাড়ি থেকে আজকে আনা হয়নি। তো একটু পরে বসে খাবো ওখানে। তো বেশ ভালো, আপনারা খাবার নিয়ে ঢুকতে পারেন, কোনো রেস্ট্রিকশান নেই। স্পেশালি আজকে যখন ক্রিসমাস, আজকে ওই ভেতরে স্কুটি বা বাইক অ্যালাউ করছে না, আমাদেরকেও আটকে দিয়েছিল। তো আমরা এমনি হেঁটেই জাস্ট চলে এসেছি। আর পার্কটা খুবই বড়, গ্রিনারি, চারিদিকে দেখুন সবুজে ছয়লাভ, বেশ ভালো। আর আস্তে আস্তে এখন প্রায় 3টে বাজতে চললো, হালকা হালকা শীত লাগছে, ঠান্ডা পড়ছে। এরপরে তো আরও ঠান্ডা পড়বে, আমাদের শীত বস্ত্র আছে আমাদের সাথে, সেটা দেখা যাক। 4টে-5টা নাগাদ আমরা বেরিয়ে যাব, কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে। তো আপাতত আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম। এই পুরোটা হচ্ছে জুবলি পার্ক, খুব সুন্দর লাগছে। দেখুন গাঁদা ফুলের বাগান এখানে, ওদিকটায় রোজ গার্ডেন আছে, ওদিকটাও আমরা পরে যেতে পারি, আপনাদের তখন দেখাবো। তো মোটামুটি এই, আবার যখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো। রোজ গার্ডেনের সামনে কিন্তু দাঁড়ান, রোজ গার্ডেনে এখন শুধুই খালি পড়ে রয়েছে বাগান। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রোজ গার্ডেনে এসে কিছুই দেখতে পাইনি। রোজ গার্ডেন আগে এখানেই ছিল, খুব সুন্দর লাগতো রোজ গার্ডেনটা, কিন্তু এখন আমি এসে দেখছি তো মানে কোনো ফুলের ফও দেখতে পাচ্ছি না। তো হয়তো আবার পরবর্তীকালে চালু করবে এরা। তো আপাতত রোজ গার্ডেন আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু আমরা যতবার আগে এসেছি ততবারই রোজ গার্ডেন দেখেছি। আর দারুণ বিভিন্ন রঙের গোলাপে ছয়লাভ ছিল এই জুবলি পার্কের ভেতরটা। এখন জানি না কোন কারণে এরা রোজ গার্ডেনটাকে তুলে দিয়েছে, বা এখনও জানি না কী পরিস্থিতিতে পড়ে আছে। পরবর্তীকালে যদি কোনোদিন আসি, হয়তো তখন রোজ গার্ডেন থাকবে, তখন আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন জুবলি পার্ক থেকে বেরিয়ে যাব। জুবলি পার্কে বেশ অনেকটা সময় আমরা কাটালাম, খাওয়া দাওয়াও হলো। আর আজকে একটা ইনফরমেশান জানতে পারলাম, আমি এটা আগে জানতাম না। ফোয়ারা, এই যে দেখতে পাচ্ছেন যে ফোয়ারা, এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় এখানটায় পুরোটা জুড়ে। এটা অনলি শনিবার, রবিবার এবং মঙ্গলবার লাইট অ্যান্ড সাউন্ডের সাথে ফোয়ারা থাকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ফোয়ারা হবে না। তো আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, তো কিন্তু ফোয়ারা তো চালু হলো না। আমরা এদের এখানকার স্টাফকে জিজ্ঞেস করলাম, তো বললো শনি, রবি এবং মঙ্গলবার দিনই অনলি ফোয়ারা হয়। তো আমরা এখন আর ওয়েট করে লাভ নেই, আমরা এখন বেরিয়ে যাব।
দেখি এবার বেরিয়ে গিয়ে আমাদের ইচ্ছা আছে বিষ্ণুপুরের দিকে একটা এখানকার সব থেকে বড় মল যার নাম পিএম মল, সেখানে যাওয়ার জন্য। আর সেখানে যদি যেতে পারি, ওখানে অনেক ডেকোরেশন করেছে ক্রিসমাস উপলক্ষে। তো দেখা যাক, যদি ওখানে পৌঁছে সেই ভাইবসটা আপনাদের সাথে শেয়ার করব। ওটা একটু সময় লাগবে, ওটা মোটামুটি 15-20 মিনিট সময় লাগবে, স্কুটিতে আমরা যাব। আর ঠান্ডাও অনেক পড়েছে, নিচে আমার সোয়েটার আছে, তার উপরে হুডি পরে আছি, আর বেশ ঠান্ডা লাগছে। দেখা যাক, আমরা আবার পিএম মলে গিয়ে আপনাদের সাথে যোগাযোগ করছি, শেয়ার করব ভিডিও আপনাদের সাথে, আপনারা দেখতে পাবেন। আজকের মোটামুটি দিনটা এখনও পর্যন্ত ভালোই কেটেছে। এখন দেখা যাক, এখনও অনেকটা সময় বাকি আছে, আমাদের আরও অনেক প্ল্যান আছে আজকে। রাত্রিবেলাও একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে। দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন। চলুন। দেখুন, পিএম মল ভেবেছিলাম আজকে খালি পাবো, জাস্ট চারিদিকটা দেখুন কত লাইন দিয়েছে লোকে, দেখুন। তো আমরা এখানে পার্কিংয়ের খুব অব্যবস্থা চলছে, তো এই জন্য আমরা ডিসিশন নিলাম যে আজকে পিএম মলে থাকবো না, কালকে দরকার পড়লে আসবো। আমরা এখন এখান থেকে বেরিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখে নিন একবার পিএম মলে পুরো সাজিয়েছে আজকে, রাস্তাটা দেখুন এখানে পুরো। আমরা এখানে থাকার আর সাহস দেখাচ্ছি না, আমরা এখন ডাইরেক্ট চলে যাব, মানবো আমাদের বাড়ি। আবার হয়তো খাওয়ার জন্য কোনো জায়গায় কোনো রেস্টুরেন্টে যাবো, তো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে পাবেন।